বিয়ের ঘটকালি কেউ কেউ করে না প্রফেশনালি, কিন্তু কখনো কখনো ঘটকের ভূমিকা পালন করে। তো ঘটকালি করে বিনিময় গ্রহণ করা এবং দুপক্ষের কাছ থেকে টাকা খাওয়া যায় আছে কিনা। বাংলাদেশে বিয়ের ঘটক চরিত্রটা একটু খেয়াল করেন। আপনারা বাংলা সিনেমায় দেখে যেটা অভ্যস্ত এবং এলাকার মধ্যে, বিয়ের ঘটক হাতে থাকবে ছাতা, অল্প একটু দাড়ি থাকবে, মুখের মধ্যে রসালো পান থাকবে, পানটা চাবাবে আর মাঝে মাঝে পিকটা ফুট করে ফেলবে রাস্তার ধারে। এরকম একটা চরিত্র আপনারা বিয়ের ঘটকের কথা শুনলেই কিন্তু মাথার মধ্যে চলে আসে। বাংলাদেশে কেউ আছে প্রফেশনাল ঘটক, কি যেন ঢাকার দেয়ালে দেয়ালে দেখা যায় ঘটক পাখি ভাই, তারপরে ঘটক তুফান, এদের নামগুলোই কেমন যেন, মানে কেউ কেউ আছে 30 বছর 32 বছর ধরে ঘটকালি করছেন। ঘটকালি পেশাটা হারাম না, তবে একটা জায়গায় কিন্তু হারামের সংমিশ্রণ ঘটে যায়। কোন জায়গাটা? ঘটক চাচারা ম্যাক্সিমাম সময় মেয়েকেও দেখে, আবার জামাইকেও দেখে। আপনি যে মানে ঘটকালি করবেন, আপনার জন্য কি ওই মেয়েকে দেখা যায় আছে? আপনি যে সবার ছবি দেখছেন, আপনার জন্য কি দেখা যায় আছে? আপনি বলবেন না দেখলে বুঝবো কিভাবে? না দেখলে যদি মেয়ে হন মেয়েকে দেখতে পারেন, ছেলে হলে ছেলেকে দেখতে পারেন, ছেলে হয়ে মেয়েকে, মেয়ে হয়ে ছেলেকে দেখতে পারবেন না। তাহলে একটা জায়গায় হচ্ছে হারাম, পর্দার খেলাফ হয় এখানে। 2 নম্বর আরেকটি বিষয়, আপনি বিনিময় গ্রহণ করতে পারেন, কারণ এখানে আপনি মধ্যস্থতা করছেন। ছেলে পক্ষ থেকেও আপনি টাকা নিতে পারবেন, মেয়ে পক্ষ থেকেও আপনি টাকা নিতে পারবেন, কোনো সমস্যা নাই। সমস্যা যে জায়গাটা, অনেক সময় ঘটকালি পেশায় যারা আছেন ঘটকরা বাড়ায় বলে, মেয়ের কাছে যখন ছেলের বিবরণ দেয়, আহা গোটা উত্তরায় এই 14টা সেক্টরের মধ্যে এর চাইতে ভালো ছেলে একটাও নাই, এর চেয়ে ভালো ছেলে একটাও নাই, একের ছেলে। আবার মেয়ের কাছে যখন, মেয়ের পক্ষ থেকে যখন ছেলের কাছে প্রস্তাব যায়, গোটা ঢাকা সিটিতে এক পিসি আছে, এরকম একটা ভাবসাব। ছেলে নামাজি, মুত্তাকি, পরেজগার, দিনদার, যা গুণ আছে সব বলে, অনেক সময় বাড়ায় বলে, মেয়ের ব্যাপারে অনেক সময় বাড়ায় বলে, ধোকাবাজি করে। ইসলামী শরিয়ায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য অনুযায়ী খেয়াল করেন কি বলছেন, মান গশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোকাবাজি করে সে আমার দলভুক্ত না। সুতরাং ঘটকালি পেশায় কেউ যদি ধোকাবাজি করে সে নবীজির দলভুক্ত না। ঘটকালি পেশা জায়েজ, বিনিময় গ্রহণ করা জায়েজ, ধোকাবাজি করা, মিথ্যার আশ্রয় নেওয়া, যৌতুকের জন্য পাঁচরাপাঁচরি করা, বিভিন্ন কৌশল অবলম্বন করে জানে যে ছেলেটা খারাপ, প্রতিবন্ধী, অথবা ছেলেটা পাগল, অথবা ছেলেটা বিকারগ্রস্ত, অথবা ছেলেটার চারিত্রিক মানে আপনার ত্রুটি আছে, এরকম ছেলের ব্যাপারে যখন আপনি পজিটিভলি প্রেজেন্ট করবেন, ওই মানুষটা কিন্তু ধোকার মধ্যে পড়ে যায়। এই জন্য এই জায়গাটায় ধোকাবাজি, মিথ্যা এবং হচ্ছে আপনার কি বলে এটার পর্দার খেলাফ কোনো কর্ম করা, এটা কোনোভাবেই এটা জায়েজ নেই। এবার আসেন আরেকটি বিষয় আপনাদেরকে বলি, সেটি হচ্ছে আমাদের এলাকায় মহিলা কিছু ঘটক পাওয়া যায়। মহিলা এরা যখন বাসা বাড়িতে যায়, যাওয়ার পর প্রথমে কিন্তু টাকা নেয় অনেক জায়গায়, যে 1000 টাকা দাও আমি দেখতেছি, 2000 টাকা দাও আমি দেখতেছি, 3000 টাকা দাও আমি দেখতেছি। টাকাটা নেওয়ার পরে বছরের পর বছর চলে যায়, তারপর আর দেখা দেখির কোনো খবর নাই। এই জন্য আপনাদেরকে বলে, আগে টাকা না নিয়ে আপনি কাজ করেন, তারপর আপনি টাকা নিতে পারেন, বিনিময় গ্রহণ করা কোনো সমস্যা নাই। 3 নম্বর আরেকটি বিষয়ের কারণে এই ঘটকালি পেশাটা নিষিদ্ধ হয়, সেটা হচ্ছে মানে ঘটকালি পেশার আরেকটি পয়েন্ট আছে, যে এই পয়েন্টটা আপনার জায়েজ নাই। সেটা হলো মেয়ের মা বাপ, মেয়ের আত্মীয় স্বজন, ছেলের আত্মীয় স্বজন, এদের সাথে যখন উঠা বসা করে, এদের সাথে যখন কথাবার্তা বলে, বিয়ের দিন বিশেষ করে অনেকের ছবি চায়, বা সুন্দরী একটা মেয়ে দেখছে, এর ব্যাপারে আবার প্রস্তাব পেশ করে। আমি ঘটকদেরকে বলবো যে আপনি ছেলে নির্বাচনের ক্ষেত্রে 3টা জিনিস দেখেন: ছেলেটা তাকওয়াবান কিনা, ছেলেটা নামাজি মুত্তাকি পরেজগার কিনা, ছেলেটার লজ্জা আছে কিনা, ছেলেটার সম্পদ আছে কিনা। আমাদের ঘটক ভাইরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জিনিসগুলো দেখে না। দেখে কি, ছেলে চাকরি করে কি, ছেলে সরকারি চাকরি আছে কিনা, ছেলের ব্যাংক ব্যালেন্স আছে কিনা। মেয়েদের ক্ষেত্রে মেয়ের দিনদারিতা না দেখে আপনি একটা মানুষকে ভালো কখন বলতে পারেন বলেন তো? একটা মানুষকে ভালো কখন বলবেন? প্রত্যেকটা ঘটকের এই কথাটা জানা উচিত।
একটা মানুষকে ভালো তখনই বলবেন আল্লাহর দৃষ্টিতে যখন সে মানুষটা ভালো। এখন আপনি বলবেন আল্লাহর দৃষ্টিতে ভালো, এটা আমি বুঝবো কিভাবে? সে মানুষটা তাকওয়াবান কিনা, নামাজে মুত্তাকি কিনা, সে মানুষটা দিন ফলো করে কিনা, কোরআন ফলো করে কিনা। যদি এরকম কোনো মানুষ থাকে অবশ্যই আপনি তাকে ভালো বলবেন। আর এরকম যদি কোনো সিচুয়েশন, এরকম কোনো অবস্থা যদি না থাকে, তাকে আপনি ভালো বলতে পারেন না। সুতরাং ঘটকের কথায় একেবারে উদ্বেলিত হয়ে কেউ সরাসরি সিদ্ধান্ত নেবেন না যে আমি বিয়ে করে ফেলবো। নিজে তদন্ত করবেন, যাচাই বাছাই করবেন, তারপর আপনি বিয়ে শাদী করবেন। আল্লাহ তাআলা বুঝদান করুক।